হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, মহার্ঘ ভাতা, সরকারি চাকরিজীবীদের পেনশন, সকল সুযোগ সুবিধা নিয়ে সকল আপডেটেড ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সরকারি চাকরিজীবীদের যারা কর্মরত আছেন তাদেরকে নিয়ে সকল আপডেটেড ভিডিও বানিয়ে থাকি। তাই বলবো, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা প্রথম এসেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেরি না করে আমরা আজকে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছি। আমি পে স্কেল রিলেটেড সকল ধরনের ভিডিও দিতাম, বাট সেখানেও আপনারা জানেন যে সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দুঃখের সংবাদ হলো। আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু তারা নতুন পে স্কেলটি কার্যকর করবে না, সেটির দায়িত্ব কিন্তু দিয়ে যাবে, তারা সকল কার্যক্রম শেষ করে তার দায়িত্ব দিয়ে যাবে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। এটিও একটি সরকারি চাকরিজীবীদের জন্য অনেক দুঃখের সংবাদ। আজকেও আরেকটি দুঃখের সংবাদ নিয়ে এসেছি, সেটি হলো সরকারি চাকরি এবং কর্মচারীদের জন্য দুঃসংবাদ। বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কাটার নির্দেশনা জারি। আজকে জেনে নিব যে আপনার বেতন কতটুকু হলে আপনার বেতন থেকে সরাসরি টাকা কেটে যাবে এবং সেটি সরকারের কাছে চলে যাবে আয়কর হিসাবে। সরকারি চাকরিজীবীদের শুধু শোষণই হচ্ছে, তাদের জীবনমান উন্নয়নের জন্য কেউ কোনোদিন কোনো কাজ করে না, শুধু তাদেরকে শোষণই করা হয়। আজকেও সেটি হলো। আমাদের আয়কর দিতে কোনো বাধা নেই, কিন্তু বেতনটা যদি একটি ভালো পর্যায়ে এবং সম্মাননা পর্যায়ে যদি বেতনটা বাড়িয়ে আয়করটি কেটে নিত তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে কোনো দুঃখ দুর্দশা থাকতো না। কিন্তু আপনি বেতন একদিকে বাড়াচ্ছেন না, অন্যদিকে এই অল্প অর্থের ভিতরে আবার আয়কর দিয়ে তাদেরকে বিড়ম্বনায় ফেলছেন। আমরা সকলে জানি আয়কর একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সরকারকে তার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম এবং তার ক্যাশ ফ্লোর জন্য অনেক হেল্প করে। বাট আপনি সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশার ভিতরে, অর্থ কষ্টের ভিতরে ফেলে দিয়ে তাদের কাছ থেকে এভাবে আয়কর উৎস থেকে কেটে নেবেন, এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। এজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব যেন নতুন পে স্কেলটি খুব তাড়াতাড়ি সেটা গেজেট হিসেবে প্রকাশ করে সেটি যেন 2026 সালে জানুয়ারি থেকেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যেন পে স্কেলটি চালু করে দেওয়া হয়। তাহলে কিন্তু একটু হলেও সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা লাঘব হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা জেনে নিই। আজকের ভিডিওটির প্রথম হচ্ছে অর্থ মন্ত্রণালয় হিসাব নিয়ন্ত্রণকের কার্যালয় থেকে নতুন নির্দেশনা এসেছে। সরকারি কর্মকর্তাদের বেতন থেকে এবার আয়কর কাটা হবে সরাসরি উৎসে। তার মানে বুঝতে পারলেন, একটি নতুন নির্দেশনা বা রুল আজকে জারি হয়ে গিয়েছে। সেটা হলো যাদের ইনকাম একটি সার্টেন অ্যামাউন্ট ক্রস করবে তাদের কিন্তু বেতন থেকে সরাসরি, বেতনের উৎস থেকে সরাসরি আয়করটি কেটে রাখা হবে। নির্দেশনাটি জারি হয়েছে সোমবার অর্থাৎ 10 নভেম্বর 2025 তারিখে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এটি কিন্তু পরের অর্থবছরে কার্যকর হবে না। 2025-26 যে অর্থবছর চলছে, রানিং আছে, সেই অর্থবছর থেকেই কিন্তু এটি কার্যকর হবে। আয়কর আইন 2023 অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট বেতন সীমা অতিক্রমকারীদের কর দিতে হবে বাধ্যতামূলকভাবে। তার মানে একটা নির্দিষ্ট বেতন সীমা থাকবে, সেই বেতন সীমাটা যারা পার করবেন তাদেরকে অবশ্যই আয়কর দিতে হবে এবং সেই আয়করটি আপনার বেতন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে কেটে রাখবে সরকার। তাহলে আমরা জেনে যাব যে পুরুষ কর্মকর্তা এবং নারী কর্মকর্তার জন্য বেতনের লিমিট কতটুকু, তার মানে কতটুকুর ভিতরে আপনি থাকলে আয়করের ভিতরে পড়বেন না এবং কতটুকু পার হয়ে গেলে আপনাকে আয়কর দিতে হবে। সেটি হলো পুরুষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে মাসিক মূল বেতন 26,785 টাকার বেশি হলে কর প্রযোজ্য হবে। আরেকবার বলে দিই, পুরুষ যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, আপনাদের মূল বেতন যখনই 26,785 টাকা, এটা কিন্তু মূল বেতন, তার মানে বেসিক স্যালারি যখনই 26,785 টাকা ক্রস করবে তখন থেকেই আপনি আয়করের আওতায় চলে আসবেন এবং আপনার বেতন থেকে আয়কর সরাসরি কেটে রাখা হবে। অন্যদিকে নারী কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই সীমাটি ধরা হয়েছে 30,357 টাকা বা তার বেশি নির্ধারণ করা হয়েছে। তার মানে 30,357 টাকা থেকে অধিক যার বেতন বা 3,357 টাকা যার বেতন রয়েছে, এই বেতন থেকে কিন্তু সরাসরি আয়কর কেটে রাখা হবে। তার মানে বুঝতে পারলেন যে এখন থেকে কিন্তু সরাসরি আপনাদের বেতন থেকেই এখন আয়করটি কেটে রাখা হবে। অর্থাৎ এই সীমা পেরোলেই বেতন বিল প্রস্তুতের সময় উৎস কর্তন বাধ্যতামূলকভাবে করতে হবে। তার মানে বুঝতে পারলেন, এই যখনই আপনার বিল তৈরি হবে প্রত্যেক মাসে, আপনি জানেন যে আপনার বিল তৈরি হয় সরকারিভাবে, সেই বিল থেকে কিন্তু সরাসরি আপনার এই অর্থটি কেটে রাখা হবে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে
ট্রেজারি রুলস SR 125 অনুযায়ী কর কর্তনের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বেতন উত্তোলনকারী কর্মকর্তা বা দপ্তরের উপর। তার মানে যে দপ্তরের যে সকল কর্মকর্তা যে সকল দপ্তরের আন্ডারে কাজ করেন সে সকল দপ্তরেই কিন্তু এই উচ্চ কর বা আপনার আয়কর আপনার বেতন থেকে কেটে রাখতে পারবে এবং তাদের উপরে কিন্তু এই দায়িত্ব বর্তায়। দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে সকল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যেখানে আপনার বেতনের বিল জারি করা হয় সেখানে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে যে এই দুইটা অ্যামাউন্ট, যে পুরুষদের জন্য একটি অ্যামাউন্ট 27,000 সামথিং এবং মহিলাদের জন্য 30,000 সামথিং, এই বেতন যাদেরই এই বেতন মূল বেতন ক্রস করবে তাদের থেকে সরাসরি তাদের হচ্ছে মূল বেতনের উৎস থেকে যেন আয়কর কেটে রাখা হয়। নির্দেশনাটি পাঠানো হয়েছে অর্থ বিভাগের সচিবের মাধ্যমে যাতে এটি সব পর্যায়ে দ্রুত কার্যকর করা হয়। এর আগে 7ই অক্টোবর 2025 তারিখ জাতীয় রাজস্ব বোর্ড, NBR এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সরকারি বেতনভোগীদের উচ্চ কর কর্তনের বিষয়ে প্রাথমিক নির্দেশনা জারি করেছিল। অর্থাৎ এবার সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হলো নতুন কর যুগ। এখানে নির্দিষ্ট আয়ের বেশি পেলেই বেতন থেকে কর কেটে নেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। তার মানে বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু এখন একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড পার করলেই আপনার অ্যাকাউন্ট থেকে আপনার বেতন থেকে কিন্তু সরাসরি আয়কর কেটে নেওয়া হবে। সরকারি চাকরিজীবীরা কিন্তু আয়করের বিপক্ষে না, তারা আয়কর দিতে চায়, কিন্তু আপনি এই স্বল্প পরিমাণ অর্থ, যেখানে সরকারি চাকরিজীবীদের অল্প অর্থ নিয়ে তারা সরকারি চাকুরি করে, সেখান থেকে আপনি যদি তাদেরকে অর্থ কষ্টে রাখেন এবং এভাবে সকল কিছু তাদের উপরে চাপিয়ে দেন, তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা তাদের কাজগুলো করার ওপর অনীহা প্রকাশ করবে, তারা কিন্তু কাজগুলো ভালোভাবে করবে না। এই জন্য বলবো সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটি গুরুদায়িত্ব আছে, তারা যেন চেষ্টা করে কোনো না কোনোভাবে আমাদের নতুন পে স্কেল, অর্থাৎ যেটা নবম পে স্কেল হিসাবে পরিচিত রয়েছে, আমরা সকলে জানি অষ্টম পে স্কেল কিন্তু 2015 সালের পর থেকে চলমান রয়েছে। প্রায় 11 বছর ধরে আমরা সরকারি চাকরিজীবীরা কোনো নতুন পে স্কেল পাই না। এখন এই সরকার 2025 সালের 26 অর্থ বছর থেকে 10 এবং 15% হারে বিশেষ প্রণোদনা দিচ্ছেন, কিন্তু এই বিশেষ প্রণোদনা কিন্তু মূল্যস্ফীতির সাথে কোনোভাবে যায় না। দেখা যায় যে আপনার একটু অর্থকষ্ট কমলেও কিন্তু আপনার বৈষম্য এখনও কমে যায়নি। বিশেষ করে যে 20টা গ্রেড রাখা হয়েছে এবং যে পরিমাণে বেতন সরকারি কর্মচারীরা পান, এটা কিন্তু কোনোভাবেই একটা 6 জনের সদস্য নিয়ে কোনো পরিবারই ভালোভাবে চলতে পারে না। তাদেরকে অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো আয়ের উপরে নির্ভর থাকতে হয়। তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য নিরসনের জন্য আমাদের দেশে এসেছেন, তারা যেন এই বৈষম্যটা দূর করে যায়। নতুন একটি পে স্কেল, অর্থাৎ নবম পে স্কেল আমাদের সরকারি চাকরিজীবীদের উপহার দিয়েই যেন তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান কর্মসূচি শুরু করে। তা না হলে কিন্তু সরকারি কর্মচারীদের ভিতরে প্রতিবাদের ক্ষোভ জ্বলে উঠবে এবং যদি সরকারি চাকরিজীবীরা একবার প্রতিবাদে নেমে পড়ে, তখন কিন্তু দেখা যাবে যে বিষয়টি কিন্তু অন্য খাতে চলে যাবে। তাই বলবো সরকার যেন তাদের সকল কার্যক্রম পে স্কেলের দিকে যেটা তারা করছে সেটা যেন শেষ করে এবং সেটি বাস্তবায়নের রূপ দিয়েই যেন তারা নির্বাচনটা দেয়। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে সরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজ, যে কোনো আপডেট, পে স্কেল রিলেটেড যে কোনো আপডেট পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি আমার সাথে একমত কিনা সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।